টি-20 বিশ্বকাপ খেলতে ইতিমধ্যে অবস্থান করছে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে, যেখানে সবথেকে বড় চমক দিয়ে ইনজুরির সংখ্যা কাটিয়ে দলের সঙ্গী হয়েছেন মোহাম্মদ তাসকিন আহমেদ। তাছাড়া দলে আছেন শেখ মাহাদি ও তানভীর ইসলাম এবং সবশেষ জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। দলের সঙ্গী হতে পারেননি মেহেদী হাসান মিরাজও। মেহেদী হাসান মিরাজকে নিয়ে শেষ মুহূর্তে গুঞ্জন থাকলেও নির্বাচকরা জায়গা করে দিয়েছেন তানভীর ইসলামকেই। আর তাই এমন দল নিয়ে বিশ্বকাপ খেলতে পাড়ি জমিয়েছেন টাইগার একাদশ, যেখানে এয়ারপোর্ট থেকে শুরু করে উন্মাদনার শেষ নেই সাধারণ টাইগার ক্রিকেট সমর্থকদের। এবারে টি-20 বিশ্বকাপে টাইগারদের মূল লক্ষ্য সেমিফাইনাল, তবে পারবে। এর আগেও বেশ কয়েকবার গ্রুপ পর্বে থেকে বিদায় নিলেও সেবার নেতৃত্বে ছিল সাকিব মাশরাফি, এবার নেতৃত্বে নাজমুল হাসান শান্ত। নতুন নেতৃত্বের গুণেই কি টি-20 বিশ্বকাপে সেমিফাইনালের লক্ষ্যে ফসাবে টিম টাইগার? টাইগার ক্রিকেট সমর্থকদের মনেই যখন এমন সব প্রশ্ন ছুটছে, তখন এই মুহূর্তে মুস্তাফিজকে নিয়ে চেন্নাই আরও একটি পোস্ট করে বিশ্বকাপে আমন্ত্রণ জানিয়েছেন এই টাইগার পেসারকে। আইপিএল শেষ হয়ে গেছে, কিন্তু মুস্তাফিজকে নিয়ে কমেনি চেন্নাইয়ের আগ্রহ। অনেকে ভাবছেন আগামী নিলামেও হয়তো চেন্নাই সুপার কিংসের অটো চয়েস হিসেবে থাকবে মুস্তাফিজুর রহমান। এবারে নিলামে যখন মুস্তাফিজকে নিয়ে ডাকি হচ্ছিল না, তখন শেষ মুহূর্তে অনেকে ধরে নিয়েছিলেন এবারের আইপিএলে হয়তো বাংলাদেশের কোনো প্রতিনিধি থাকছে না। সে সময় উড়ে এসে চেন্নাই সুপার কিংস মাত্র ইন্ডিয়ান 2 কোটি রুপিতেই মুস্তাফিজকে দলে সাইনিং করায়, এবং কি তারাও মুস্তাফিজকে নিয়ে যে আশা করেছিলেন তার থেকে বেশি ইমপ্যাক্ট দিয়েছেন দলের জন্য। আইপিএলে মুস্তাফিজকে যখন চেন্নাইয়ের হয়ে আসর শুরু করেন, তখন অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো মুস্তাফিজকে এবারও চেন্নাই সাইড বেঞ্চে বসিয়ে রাখবে। মাথিসা পাথিরানা ইনজুরি চোট নিয়ে মাঠের বাইরে থাকলে সেই সুযোগ হাতিয়ে নেয় মুস্তাফিজুর রহমান। করেন প্রথম ম্যাচে বাজিমাত, পরবর্তী ম্যাচগুলোতে অটো চয়েস হিসেবেই টানা 9 ম্যাচ পারফর্ম করে গেছেন এই বাংলাদেশি বাঁহাতি পেসার। মুহূর্তে মুস্তাফিজের আইপিএল অধ্যায় শেষ হলেও আইপিএলে মুস্তাফিজকে নিয়ে কমেনি এখনো আগ্রহ। শুধু তাই নয়, মাথিসা পাতিরানা আইপিএল ছাড়ার পর দলটি এখন বোলিং ব্যর্থতায় ঢুকছে। সব থেকে বড় 2 তারকা পেসারই ইতিমধ্যে আইপিএল ছেড়েছে।